গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 7:50 আর আমরা রওনা দিয়ে দিয়েছি। রওনা বলতে আবার আমরা একটা নতুন রাইড শুরু করলাম। এটা খুবই শর্ট রাইড, দুদিনের রাইড। কোথায় যাব তা একটু পরে গিয়ে বলছি। আর একটা বলে দিই, আমি বহরমপুর থেকে যাচ্ছি। আর আজকে আমাদের সঙ্গে কৃষ্ণনগর থেকে যাচ্ছে আমার বন্ধু অঙ্কুর বা সৌরাংশ গোস্বামী, বুবুন, যে আমার সঙ্গে ইয়ংথাং রাইড করেছে বা নর্থ সিকিম রাইড করেছে। আরও দুজন নতুন পার্টনার, অভিষেক এবং আমাদের আর এক দাদা, তার সঙ্গে আমি এখনও নিজেই পরিচয় করিনি। এই পরিচয় পর্বটা সারব আমাদের সঙ্গে দেখা হওয়ার পরে। বুবুন আর অঙ্কুর বাদে বাকি দুজনই নতুন। যাই হোক, আমি বহরমপুরের বাইপাসে উঠবো করছি। বাইপাসে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই যে সবাই চাটা খাচ্ছে। এই যে গাড়িরা সব দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পার্সন কই? ইয়াজদি, ও আমার বন্ধু অঙ্কুর, পরে হচ্ছে আমাদের নতুন রাইডারদের পার্টনার, এই যে বোন। ব্যাস, বাইপাসে উঠে গেছি আর সবার সাথে দেখা হয়ে গেল। ওদেরকে বললাম ওরা একটু স্লো করে রেডি হয়ে আসছে। বহরমপুর ব্রিজ। এই না হলে ভালো লাগে। চল 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 চল। পাপু সিংহা ধাবা থেকে আমরা টিফিন করলাম আর এখন বাজে 9:26। বহরমপুর থেকে বেরোতে বেরোতে 9:26 আর আকাশে পুরো মেঘ। মানে ট্রিপটার অবস্থা পুরো খারাপ করে দিলাম। আমরা ভেবেছিলাম যে একদম ভীষণ রোদ ঝলমলে আকাশ হবে, আর অ্যাকচুয়ালি বাড়ির অভিশাপ, এত বাইক রাইড করলে হয়। আর ওদেরকে না নিয়ে বেরোলে ওরা তো বাড়ি থেকে মনের মধ্যে হ্যাঁ যাও, ওদের ট্রিপ খারাপ হোক। ঘড়িতে বাজে 9:43। একটু সূর্যের মুখ দেখলাম না এখনো পর্যন্ত। আর আমরা চলে এসেছি মোরগ্রাম। বাঁ দিকে যদি যাই তাহলে হচ্ছে রামপুরহাট,
রামপুরহাটের রাস্তা চলে গেল বাঁদিকে, আর আমরা যাব হচ্ছে সোজা মতি ঝর্ণাতে। তার জল তো মনে হয় এখন পাবো না, তার জন্য ওই ওপর থেকে জল ঢালতে শুরু করেছে, তাই তো? এই তো আমাদের এইরকম অবস্থা, রেনকোট করে বাজে বাজে সিচুয়েশন ফেস করতে হচ্ছে। মতি ঝর্ণা যাবো বলে বেরিয়েছি, তা ফারাক্কার ক্রস করতে গিয়ে এই যে গাড়ির অবস্থা এক একটা। আমরা এখন আছি ঝাড়খণ্ডে। ফারাক্কা থেকে আমরা অনেকটাই ঝাড়খণ্ডের ভিতরে ঢুকেছি এবং সুন্দর একটা মালভূমি দিয়ে যাচ্ছি। মালভূমিটা ঠিক এরকম, আশেপাশে পাহাড় অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি আর কাদা পেয়েছি সেজন্য আমরা আর করতে পারিনি। এতক্ষণ পরে রোদ উঠলো এবং বেশ ভালো লাগছে, ঠান্ডাটা গেল একটু। আর সকালে পাপড় সিংয়ের ধাবা থেকে আমরা টিফিন করেছি। এবার এখন বাজে 1:44, এখন যেতে হবে 37 মিনিট, তারপর আমরা হয়তো ঠিকঠাক কিছু পাবো। পাহাড়ে উঠছি, এটা ছোট্ট পাহাড়ের প্যাচ। সামনে একটা পাহাড়, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়গুলো। আমার ঠিক এই কোনো একটা পাহাড় রয়েছে, এইদিকে ছোটোখাটো পাহাড় তো রয়েছে। 3 পাহাড় আমার কাছে রয়েছে, 3 পাহাড় আমাদের 4 কিলোমিটার দেখাচ্ছে। রেনকোট সেই পরেই রয়েছে, রেনকোট খুলিনি। শিবগাদি 18 কিলোমিটার, সেটা বাঁদিকে, আর 3 পাহাড় সোজা গেলে 1 কিলোমিটার। রাজমহল 25 কিলোমিটার সোজা, যা দেখাচ্ছে তাই তো। হ্যাঁ 13 কিলোমিটার এখনো। কি তুই যেখানে ইয়ে দিয়েছিস সেই মসজিদ, ওইখান থেকে রাজমহল আরো যেতে হবে, বুঝছো? আজ তো খাবো না, আজ সারাদিন গাড়ি চালাবো। হ্যাঁ চলো। না না, আমার পাশে এটা হচ্ছে 3 পাহাড়, 3 পাহাড়। আর আমরা এখন যাচ্ছি রাজমহলে গিয়ে হোটেল নেব এবং সেখান থেকে তারপরে বাকিটা ঘোরাঘুরির যা কেস আছে সেগুলো করবো। কেমন ছিল জায়গাটা? এখন আমরা রয়েছি ঝাড়খণ্ডের গঙ্গা একদম ধারে।
দেখলাম একেবারে গোল করে পেটাম ধরে গেল কালকে পেয়েছি চপ 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 করছি মাটন, রুটি, বেগুন ভাজা, আলু ভাজা,